হঠাৎ করেই প্ল্যান হয় আমরা বেড়াতে যাব, তাই তাড়াহুড়ো করে শপিং করে আসলাম আর সাথে সংসারের কাজকর্ম গুছিয়ে আবার রাতের বেলা বেরিয়ে পড়লাম গন্তব্যের উদ্দেশ্যে। ট্যুরে আমরা কোথায় যাচ্ছি সেই সব কিছুই থাকছে এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরও একটি ডেইলি লাইফস্টাইল ভ্লগে আপনাদেরকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো আজকে যেহেতু ট্যুরে যাব রাতের বেলা, এজন্য আমি কিন্তু দুপুরে রান্নাবান্না শুরু করে দিলাম। তো এখানে আমি মাছের মুড়িঘণ্ট রান্না করব, তার জন্য মাছের মাথাটা আমি ভেজে নিয়েছি আর এখন আগে থেকে মশলা বেটে রেখেছিলাম, তো সেখান থেকে আদা রসুন বাটাটা আমি দিয়ে দিলাম। আর সব কিছু আমার কিন্তু এখানে গুছানোই আছে। তো যেখানে আমরা যাই না কেন সংসারের কাজ কিন্তু গুছিয়েই তারপর রেখে যেতে হবে। আর যেহেতু দুপুর আর রাতের খাবার আমরা বাসা থেকেই খেয়ে বের হবো, এজন্য আমি তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে নিচ্ছিলাম। তো এখানে আমি মুড়িঘণ্ট রান্না করছি, তার জন্য মাছের মাথাগুলো প্রথমে দিয়ে দিলাম। তো এখানে আমি 2টা মাছের মাথা নিয়েছিলাম, তো সেইগুলো আমি ভালো করে ভেজে তারপরে এখন মশলাটা কষিয়ে এর ভিতরে দিয়ে দিলাম, দিয়ে এখন একটু ভালো করে কষিয়ে নিব। বাসায় মাছ নিয়ে আসলে কিন্তু মাছের মাথাটা আমি রেখে দিই আর এইভাবে মুড়িঘণ্ট রান্না করে ফেলি। তো মুড়িঘণ্টটা আমি রান্না করে নিব আর এইদিকে সকালে খাওয়ার জন্য ডালের বড়া বানানো হচ্ছে। আমি কিন্তু দুপুরে রান্নাটা সকালই শুরু করে দিয়েছি, তো সকালের খাবারটাও রেডি হচ্ছে। এইদিকে কিন্তু দুপুরে রান্নাটা আমার মুড়িঘণ্টটাও রান্না হয়ে গিয়েছে। তারপর তাড়াহুড়ো করে দুপুরে রান্না বান্না শেষ করে দুপুরের খাবারটা খেয়ে আমরা আবার চলে আসি নিউ মার্কেটে। নিউ মার্কেটে আসতে আমাদের প্রায় 4:30-র মতো বেজে যায়, এজন্য হাতে বেশি সময় ছিল না, তাই তাড়াহুড়ো করে কোথায় যাব বুঝতে পারছিলাম না। তারপর চলে আসলাম মইনুল স্টাইলে। এই দোকানটা আমি টিয়া পেজে দেখছিলাম, তো এখানে 3 পিসগুলো অনেক সুন্দর, তাই ভাবলাম যে এখানেই আসি, তাহলে আর বেশি ঘোরাঘুরি করা লাগবে না। তো আমি যেহেতু ট্যুরে যাবো এজন্য কিন্তু এখন আর কোনো ড্রেস বানানোর সময় নাই, তাই আমি রেডিমেড জামাই দেখছিলাম, তাই এখানে চলে আসি আর এখানে এসে পছন্দ মতো একটা জামাও পেয়ে যাই। তারপর সে জামাটা নিয়ে আরো কয়েকটা জিনিস কেনা হয়, তো সবগুলো আর ভিডিও করা হয়নি কারণ অনেক তাড়াহুড়োর ভিতরেই ছিলাম। তো এই 3 পিসটাই কিন্তু আমি নিয়েছি, তো এটা কিন্তু সামনাসামনি অনেক বেশি সুন্দর ছিল, তাই আমি এটাই নিলাম। তো নিউ মার্কেটে এসে কিন্তু আমরা আরো জিনিস কিনেছি, তো আমাদের এখানে সন্ধ্যায় হয়ে গিয়েছিল। তো আমরা যেহেতু 9:30টার সময় বের হয়ে যাব, এজন্য কিন্তু খুবই তাড়াহুড়ো করছিলাম। আর আলিশার আবার বাসায় ঘুম পাড়ায় রেখে আসছিলাম, তো সে ঘুম থেকে উঠে খুবই কান্নাকাটি করছিল, তাই তাড়াহুড়ো করে বাসায় চলে আসি আর এসে আর কোনো ভিডিও করা হয়নি। তারপর আবার সংসারে সব কাজ শেষ করে ব্যাগপত্র গুছিয়ে নিই, কারণ ব্যাগপত্রগুলো আগে থেকেও গোছানো ছিল না, যেহেতু প্ল্যানটা তাড়াতাড়ি হয়, তাই জন্য হাতে একদমই সময় পাইনি আগে থেকে ব্যাগ গোছানোর জন্য। তো তাড়াহুড়ো করে ব্যাগটা গুছিয়ে আমরাও রেডি হয়ে কিন্তু 9:30টার সময় আমরা বের হয়ে পড়েছি গাবতলীর উদ্দেশ্যে। আমাদের গাড়ি ছিল রাত 11টার দিকে গাবতলী থেকে, কিন্তু আমরা যেহেতু সাভার থেকে যাব এজন্য একটু তাড়াতাড়ি চলে যাই। তারপর আমাদের গাড়ি আসতে কিন্তু অনেকটাই লেট হয়ে যায়, 11:30টার মতো বেজে গিয়েছিল। অবশেষে আমাদের গাড়িটা চলে আসে আর আমরা সেফলি উঠে যাই। তারপর আমাদের কিন্তু ঢাকা পার হতে রাত প্রায় 1:30টার মতো বেজে গিয়েছিল। আমরা কিন্তু এখনো ঢাকার মধ্যেই আছি, তো এবার কিন্তু ট্যুরে আমরা যাচ্ছি সিলেটে। তো পরবর্তী কিন্তু সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে সিলেটের, আপনারা কিন্তু দেখতে চাইলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সিলেটে যাওয়ার পথে একটা রেস্টুরেন্টে বিরতি দেয়, তো এখানে আমরা আর নামিনি কারণ বাচ্চা যেহেতু ঘুমিয়েছিল। আর আমাদের এই প্ল্যানটা যেহেতু তাড়াহুড়ো করে হয়, এই জন্য কিন্তু আমরা কোনো ট্রেনে টিকিট পাইনি, বাসে করে যাচ্ছিলাম। ট্রেনে যেতে হলে কিন্তু অগ্রিম টিকিট কাটতে হয়। এইবারে সিলেট ট্যুরের বিস্তারিত আপনারা আমার এই চ্যানেলটিতে দেখতে পাবেন। সিলেটে যে আমরা কোন হোটেলে উঠলাম, কোথায় কোথায় ঘুরতে গেলাম আর কেমন খরচ পড়লো সবকিছুই কিন্তু পরবর্তী ভিডিওগুলোতে থাকবে।